নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। মাছ ভাজার জন্য কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এই ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার তেলে দিয়ে ভেজে নেব। মাছগুলো উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এগুলো হচ্ছে দিশি ট্যাংরা। দিশি ট্যাংরাগুলো এরকম ছোট ছোট হয় আর ডিম ভর্তি ট্যাংরা মাছের। আর এই দিশি ট্যাংরা মাছ খেতে দারুণ লাগে। মাছগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুগুলো এখানে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম। এগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ফোড়নে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এবারে দিয়ে দেবো টমেটো, স্বাদ অনুযায়ী নুন। তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট টমেটো আর পেঁয়াজটা ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু জল দেব। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো খুব ভালো করে মশলার সাথে একটু কষে নেব। আলুগুলো ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো এখানে সর্ষে বাটা। এখানে কালো সর্ষে, সাদা সর্ষে 1/2 চামচ করে নিয়েছিলাম, আর তার সাথে 3খানা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে বেশি কষবো না, এবার জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, মাছগুলো এবার দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নেব। আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে কিনা দেখব। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একবার হলেও এইভাবে বাড়িতে ট্যাংরা মাছের তরকারিটা বানিয়ে নিতেই পারেন। এতে যেমন দেখতেও সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ লাগবে। আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা একদম সহজভাবেই বানিয়ে নিলাম। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।